এজন্য আল্লাহ পাক কালামে মজিদে বলে দিয়েছেন, কুল আতিউল্লাহা ওয়া রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ বলে, নবী আমার আপনি বলে দেন তোমরা আল্লাহর ইতাআত করো, আল্লাহর হাবিবে পাকের ইতাআত করো। কি তোমার চলা বলো আর কি তোমার ফেরা বলো, তোমার উঠা বলো, তোমার বসা বলো, তোমার মন গড়া ভাবে বসলে হবে না, ওই নেতার কথায় বসলে হবে না, মুহাদ্দিসের কথায় বসলে হবে না। তোমার চলাটা হবে নবীর কথা মতো, তোমার বসা হবে নবীর কথা মতো, তোমার ঘুমানোটা হবে শীত হইয়া খাট হইয়া সাতটা দিয়া কয় না, এইভাবে নয়। তোমার বসা বলো, তোমার ফেরা বলো, আর তোমার উঠা বলো, তোমার সব কিছু হবে আল্লাহর হাবিবে পাকের মন এবং পথ অনুযায়ী। যেরকম সুবহানাল্লাহ। নবী আমার বলেছেন হাফলাতে আসবা, জলসাতে বসবা। নবী পাক বলেছেন যেই জায়গায় ফাঁকা পাও সেই জায়গায় তুমি বসে যাও। সুবহানাল্লাহ। এ ভাই, নবীর কথা মানা দরকার আছে কি নাই? এই জন্য তো হুজুর বলেছেন সহিহ মুসনাদে, জামি তিরমিজির হাদিস, সহিহ সুনান ইবনে মাজার হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما آتيتكم فخذوه وما نهيتكم عنه فانتهوا من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله رواه ابن ماجه أو كما قال عليه السلام জবানটা খুলে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। নবীজি আমার সাহাবীদের বললেন, ও সাহাবীরা, আমি তোমাদেরকে যা দিয়েছি তোমরা তা গ্রহণ করে নাও, আর আমি তোমাদের যা বারণ করলাম তোমরা তার থেকে তোমাদের নিজেদেরকে বিরত রাখো। আল্লাহু আকবার। নবীর কথা মতো হবে তোমার চলা। সুবহানাল্লাহ। তোমার ঘুম বলো, আপনার খাওয়া বলেন, কয় না যেভাবে সেভাবে কয় না, তোমার ইচ্ছা মতো নয়। তোমার খাওয়াটা হবে আমার নবীর কথা মতো। সুবহানাল্লাহ। নবীর কথা মানা দরকার আছে কি নাই? আলোচনার টপিক হলো নবী পাকের কথা মানা। সুবহানাল্লাহ। নবী পাকের কথা মেনে চলা ও সম্মানিত হাজিরিন, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিবে পাক বলেছেন, মাহফিল থেকে বাড়ি ফিরে যাবা, কয় 12টা বাজবে, 1টা বাজবে, তাল গাছের নিচ দিয়ে বাঁশ গাছের নিচ দিয়ে ঘরে প্রবেশ করো। ও আল্লাহর বান্দা, তোমার সাথে খাবিজা আর কান্না শয়তান তোমার ঘরে প্রবেশ করবার চায়। নবী আমার বললেন ঘরে প্রবেশ করবা, শয়তানকে ঘরে প্রবেশ করেও না। নবী আমার বলেছেন ঘরের ভিতরে খবিজ খান্নাস প্রবেশ করতে যায়। তোমার অনেক সময় মোবাইল ধরে তোমার বাচ্চা হাওমা করে জাগ্রত হয়,